নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। এক সপ্তাহের মধ্যে জোড়া ছিনতাইয়ের কিনারা করল রামপুরহাট পুলিশ। মোহাম্মদবাজার থানার হাটগাছা জল প্রকল্প থেকে চুরি কয়েক হাজার টাকার সরঞ্জাম। মোহাম্মদবাজারে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জামিন হল না শুক্রবারেও। মনসা পুজোর আনন্দে মাতলেন সিউড়ি থানার কড়িথার মানুষ। শবে বরাত উৎসবের প্রস্তুতি মোহাম্মদবাজার এলাকায়। এবার জেলা বার্তা বিস্তারিত। মাত্র এক সপ্তাহের মধ্যে রামপুরহাটের জোড়া ছিনতাইয়ের কিনারা করল পুলিশ। 6 তারিখের জোড়া ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে 6 জনকে। গত 6 তারিখ রামপুরহাট শহরের দুটি ব্যাংকের সামনে থেকে দিনের আলোয় মাত্র আধ ঘন্টার ব্যবধানে ঘটে যায় দুটি ছিনতাইয়ের ঘটনা। শহরের মধ্যে দিনে দুপুরে এমন ঘটনার স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়ে পুলিশের ভূমিকা। তবে ঘটনার এক সপ্তাহের মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাত্রে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে 6 দুষ্কৃতীকে। এদিন তাদের আদালতে তোলা হলে মহামান্য বিচারক ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি সূত্রের দাবি, মূলত রামপুরহাট এসডিপিও কোটেশ্বর রাবের নেতৃত্বে অভিযান চালিয়ে 60 নম্বর জাতীয় সড়কের ধোল্লা ক্যানেল পার থেকে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতী দলটিকে। বৃহস্পতিবার রাতে কোনো বদমতলবেই দুষ্কৃতীরা একত্রিত হয়েছিল বলে ধারণা পুলিশের। ভয় টিভি, রামপুরহাট। মোহাম্মদবাজার থানার হাটগাছা জল প্রকল্প থেকে চুরি গেল কয়েক হাজার টাকার সরঞ্জাম। থানাতে জানিয়েও কিনারা হয়নি চুরির, এমনই অভিযোগ প্রকল্পের কর্মীদের। তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ জেলাবাসীর। জেলার প্রায় প্রতিটি এলাকাতেই চলছে পানীয় জলের আকাল। তারই মধ্যে মোহাম্মদবাজার থানার হিংলো অঞ্চলের হাটগাছা জল প্রকল্পে চোরের উপদ্রবে বন্ধ হতে বসেছে জল সরবরাহ। পুলিশকে লিখিতভাবে জানিয়েও হয়নি কোনো সুরাহা। এবার তাই জল প্রকল্পের কর্মীরা ব্যবস্থা চেয়ে দ্বারস্থ হলেন মোহাম্মদবাজার বিডিওর। হাটগাছা জল প্রকল্প থেকে জল সরবরাহ হয় পাঁচামি পাথর শিল্পাঞ্চলের খরাপ্রবণ গ্রামগুলিতে। প্রকল্প কর্মীদের আশঙ্কা, এমনভাবে চুরি ঘটতে থাকলে শীঘ্রই বন্ধ হয়ে যাবে জল সরবরাহ। সেক্ষেত্রে পানীয় জলের সংকটে পড়বেন এলাকার কয়েক হাজার মানুষ, এমনই দাবি কর্মীদের। আমরা হাটগাছা পাম্প হাউসে আমরা হচ্ছে পাম্প অপারেটর। আমাদের কাজ হচ্ছে পাম্প চালানো। আর চুরি হয়ে গেছে আপনার নদীতে 3টে সাবমার্সিবল আছে, সেখানে 180 ফুট কপার কেবিল ছিল, চুরি হয়ে গেছে, এবং 180 ফুট জিআই পাইপ চুরি হয়ে গেছে, আর একটা সুইচ ভাল্ব এবং 2টো নলিটন ভাল্ব চুরি হয়ে গেছে। এছাড়াও গার্ড পাইলিং পাইপ ছিল, চুরি হয়ে গেছে। আর তার জন্য আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং থানাকে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো তদন্ত হয়নি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা চুরি করেছে তারা যেন শাস্তি পায়। তোলার চেষ্টা চলছিল কিন্তু তুলতে পারেনি। এই তার চুরি করেছে 280 ফুট। তারপরে এই যে ভাল্ব, এই ভাল্ব 2খানা চুরি হয়েছে, নন ইলেকট্রিক ভাল্ব চুরি হয়েছে। তো এবার সাবমার্সিবলটা চুরি হয়ে গেল, এবার সব শেষে সব চুরি হয়েছে আমার। পঞ্চায়েত যে আড়াই বা বিয়ালেরও থাকলে মরে যাবে। কারণ দেওয়া থাকলে এই তারটা খুলে নিয়েছে, ওইটাও তাই। এটা ওপেন খুলে দিলেই না, বা সাবমার্সিবলটাও চুরি হয়ে যাবে। ভয় টিভি, মোহাম্মদবাজার। মোহাম্মদবাজারের চামুবেড়া গ্রামে আদিবাসী কিশোরীর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরদের জামিন হল না শুক্রবারও।
গত 28শে মে মোহাম্মদবাজারের কাপিষ্ঠা অঞ্চলের চামু বেড়া গ্রামে ধর্ষিত হয় এক আদিবাসী কিশোরী। অভিযুক্ত কিশোরদের পরিবার ও গ্রামের মোড়লের ভয়ে ঘটনার 3 দিন পর মোহাম্মদবাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত 3 জনের 2 জনকে গ্রেপ্তার করে পেশ করে সিউড়ি জুভেনাইল কোর্টে। মহামান্য বিচারক নাবালক অপরাধীদের পাঠিয়ে দেন বহরমপুর হোমে। শুক্রবার তাদের পুনরায় আদালতে তোলা হলে অভিযুক্তদের পক্ষে জামিনের আবেদন জানানো হয়, কিন্তু কেস ডায়েরি ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিচারক অভিযুক্তদের আগামী 23 তারিখ পর্যন্ত ফের হোমে পাঠানোর নির্দেশ দেন। এ সম্বন্ধে আইনজীবী রাফেউল হক বলেন, এই মকদ্দমায় যেহেতু সিজওয়ার্ক চলছে বলে আমরা কোনো আদালতে ডাইরেক্টলি সেখানে ইনভলভ হতে পারছি না, এবং আজকে যে মকদ্দমায় 2 জন জেজি বয়ের ডেট ফিক্সড আপ ছিল, তাদের বেল হিয়ারিং ছিল। সেই বেল হিয়ারিংয়ের ক্ষেত্রে যেহেতু তারা মাইনর, এই মাইনরদের পক্ষ থেকে গার্জেনরা তারা বেল আবেদন স্মরণ করেছিল, এবং বেল আবেদন করার পরে প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট তাদের বক্তব্য শোনার পরে আজ মাননীয় আদালতে কেস ডায়েরি, সোশ্যাল রিপোর্ট এবং মেডিকেল রিপোর্ট প্রডিউস হয়েছিল। সমস্ত কিছু প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট দেখে কনসিডার করেছেন যে এই মকদ্দমায় ভেরি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, এবং এই মকদ্দমায় যে 161 অর্থাৎ সিডি প্রডিউস হয়েছিল, সেই সিডির পরিপ্রেক্ষিতে এই অ্যাকিউজড পার্সনদের সামান্যতম ইনভলভমেন্ট আছে। এই সমস্ত কিছু বিবেচনা করে আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন বলে মকদ্দমায় উনি আজ বেল প্রেয়ার রিজেক্ট করেছেন, এবং আগামী 23-6 তারিখে এই যে বিদেরকে প্রোডাকশনের ডেট দিয়েছেন এবং ফার্দার এই মকদ্দমায় কেস ডায়েরি তলব করেছেন। ফার্দার ডেভেলপমেন্ট কি হচ্ছে সেটা দেখে তিনি 23 তারিখে সমস্ত ব্যাপারটা কনসিডার করবেন। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের 3য় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বাঙালির 12 মাসে 13 পার্বণ। গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই উৎসবের আনন্দে মাতেন জেলাবাসী। বাঙালির 12 মাসে 13 পার্বণ। গ্রামাঞ্চল থেকে শহর সর্বত্রই উৎসবে আনন্দে মাতেন জেলাবাসী। শুক্রবার সিউড়ি থানার করিদ্ধা অঞ্চলে ধুমধাম সহকারে আয়োজিত হলো ধর্মরাজ পুজো এবং মনসা পুজো। সকাল থেকে এদিন গ্রামের মানুষ ধর্মরাজের বিগ্রহ মাথায় নিয়ে পরিক্রমা করেন। পরে নির্দিষ্ট মন্দিরে নিয়ে গিয়ে দিনভর চলে পূজা অর্চনা। এলাকার সব বয়সী মানুষ গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে উৎসবে মাতেন পুজো প্রাঙ্গণে গিয়ে। একই সঙ্গে এদিনই এলাকার আয়োজন করা হয় মনসা পুজোর। ভক্তরা মেতে ওঠেন পুজোর আনন্দে।
আর এই পুজোটা আমার বাবা দাদুর আমাদের দেখে আসছে, আর আমরা বহু ছোটো থেকেই দেখি এই পুজোটা। আর আগে আমাদের অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, অত্যন্ত সাহায্যের এখন অনুষ্ঠান খুবই কমই হয়, আগে প্রচুর অনুষ্ঠান হতো। ভয় টিভি, সিউড়ি। শুক্রবার পবিত্র শবে বরাত উৎসব ঘিরে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে উৎসবের সৃষ্টি হলো জেলা জুড়ে। শুক্রবার পবিত্র শবে বরাত উৎসব ঘিরে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে উৎসবের সৃষ্টি হলো জেলা জুড়ে। এদিন মোহাম্মদবাজার এলাকার অধিকাংশ বাড়িতে শবে বরাত ঘিরে প্রস্তুতি ছিল চরমে। ইসলাম ধর্মীয় শাস্ত্রে পবিত্র শবে বরাত দিনটিকে মনে করা হয় মানুষের ভাগ্য নির্ধারণের দিন। দিনভর রোজার ব্রত রেখে রাত্রি জাগরণের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ পাওয়াটাকে পবিত্র ধর্ম বলে মনে করা হয়। আর সেই উপলক্ষে আলোর উৎসবে মাতেন ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষেরা। একই সঙ্গে বাড়ির মহিলারা উৎসবের আনন্দকে ভোগ করতে নিজেদের হাতে তৈরি করেন বিভিন্ন রকমের মিষ্টান্ন, যে কাজে হাত লাগায় বাড়ির ছোটরাও। তাই সকাল থেকে এলাকার প্রতিটি বাড়িতে খুশির আমেজ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মিষ্টান্ন তৈরি করতে করতে এক মহিলা জানান, শবে বরাতের মধ্যে নানা রকম খাদ্য জাতীয় জিনিস করা হয়, যেগুলো মানে প্রথমে এগুলো ফাতেহা দেওয়া হয়, যেমন চালের গুঁড়ি করে সেটাকে রুটি করা হয়, বুটের হালুয়া করা হয়, পেঁপের হালুয়া করা হয়, পোস্তর হালুয়া করা হয়, তারপর ডিমের হালুয়া হয়, এমনকি সুজির হালুয়াও করা যায়, অনেক রকম যেমন থাকে গাজরের হালুয়া, নানা রকম জাতীয় হালুয়া হয়, নানা রকম জিনিস তৈরি করেছি আমরা এখন ওইসব দিয়ে। পোলাও হয়, মাংস রান্না করা হয়, এই সমস্ত কিছু দিয়ে ফাতেহা করা হয়। এবং আমরা সব মহিলারা মিলে এইসব জিনিসগুলো করতে মানে রোজা রাখে, অনেকেই রোজা রাখে, নামাজ পড়া হয়, রাত্রে সারা রাত জাগারও আছে, মানে সারা রাত জেগে নিয়ম অনুযায়ী সারা রাত জেগে আমরা মানে আল্লাহর কাছে ইবাদত করা হয়, যেগুলো ইবাদত করি। তবে শবে বরাত উৎসবের রাত্রিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত বলে মনে করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। সারাদিন ব্রত উপবাস করে রাত জাগার মধ্য দিয়ে ঈশ্বরের প্রার্থনা করায় উৎসবের সার্থকতা বলে জানিয়েছেন স্থানীয় মসজিদের মৌলভী মোহাম্মদ জামির উদ্দিন নুরি। আজকের দিনটা রোজা রাখার দিন, আজকের দিনটা যদি রোজা রাখা হয় সেটার জন্য খুবই উত্তম, খুবই ভালো। আর যদি আজকের দিনটা জাগা হয়, আজকের দিনটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় উনি রোজা রাখতেন এই মাসে। আর এই রাতটা খুব গুরুত্বপূর্ণ রাত আমাদের জন্য। এই রাত্রে জাগরণ করলে নিজের যে জন্য যেটা প্রতি বৎসরের জন্য যেটা আহার আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়ে দেয়। তারপরে হচ্ছে ব্যাপার যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে এই দুনিয়ার মধ্যে কত ছেলে বা জন্মাবে এর জন্য আল্লাহ তাআলা এই রাত্রির মধ্যে নিয়োজিত করেন, এবং এই বছরের মধ্যে কত লোক মারা যাবে এর জন্য এটাই আল্লাহ তাআলা এই বছর মানে সেটাকে নিয়োজিত করেন। এর জন্য আমরা এই রাতটাকে খুবই শ্রদ্ধা জানাই, এই রাতটাকে খুবই ভালোবাসি, এবং এই রাতটা আমাদের জন্য খুবই প্রিয়। প্রতিটা মুসলমান ভাই যেমন এই রাতটা জেগে ইবাদত করেন, আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে তৌফিক দান করেন বেশি বেশি ইবাদত করার জন্য আল্লাহ তাআলা। এবং আমাদের এই যে রাত জাগার পর তারপরে যে কবরস্থান যায় নিজের মুর্দাদের জন্য জিয়ারত করা, ওখানে গিয়ে দোয়া করা হয়, তাদের দোয়ায় মাগফিরাত করা হয়, ওদের জন্য দোয়া করা হয়, তারাও যেমন আল্লাহ তাআলা তাদের আযাবগুলোকে মাফ করে এবং তারাও যেমন কবরে ভালো থাকে, হাসরে তাদের জন্য খুব হালকা আসান হয়। এই সমস্ত জিনিস আমরা নিয়ে আজকের রাতটা খুবই গুরুত্বপূর্ণ। ভয় টিভি, মোহাম্মদবাজার। খবর শেষের আগে আসুন দেখে নিই 13ই জুনের গুরুত্ব। 1908 খ্রিস্টাব্দের 13ই জুন মুজফ্ফরপুরের অতিরিক্ত দায়রা বিচারক কর্নেল ডাব ক্ষুদিরাম বসু ফাঁসির হুকুম দেন।
ভারতীয় কমিউনিস্ট নেতা EMS নাম্বুদ্রিপাদের জন্ম হয় 1909 খ্রিস্টাব্দের 13ই জুন। 1929 সালের 13ই জুন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দী ভগৎ সিংকে পাঞ্জাবের কুখ্যাত মিয়ানওয়ালি জেলে ও বটুকেশ্বর দত্তকে লাহোর জেলে স্থানান্তরিত করা হয়। সুভাষচন্দ্র বসু টোকিওতে পৌঁছলেন 13ই জুন 1943 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। এক সপ্তাহের মধ্যে জোড়া ছিনতাইয়ের কিনারা করল রামপুরহাট পুলিশ। মোহাম্মদবাজার থানার হাটগাছা জল প্রকল্প থেকে চুরি কয়েক হাজার টাকার সরঞ্জাম। মোহাম্মদবাজারে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের জামিন হল না শুক্রবারেও। মনসা পুজোর আনন্দে মাতলেন সিউড়ি থানার কড়িথার মানুষ। শবে বরাত উৎসবের প্রস্তুতি মোহাম্মদবাজার এলাকায়। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।